So hello guys, this is your boy SB from Travel TV. Welcome back again our another new video. সো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করুন যাতে করে সর্বপ্রথম সবার আগে আপনি আমাদের ভিডিওটি দেখতে পান। সো আমাদের ভিডিওতে ভালো ভালো কমেন্ট করুন। আপনাদের প্রতিটি ভালো ভালো কমেন্ট, পজিটিভ কমেন্ট কিন্তু আমাকে উজ্জীবিত করে এবং উৎসাহিত রাখে ভালো কিছু এবং নতুন কিছু আপনাদের উপহার দেওয়ার জন্য। সো আমাদের ভিডিও লিঙ্কটি অবশ্যই আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করবেন যাতে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে। আর আমরা আজকে আসছি হইতেছে মানালি ভিলেজ। দেখতে পাইতেছেন অনেক সুন্দর একটা ভিউ, পাহাড়ি সাইড, সব কিছু মিলিয়ে অসাধারণ। সামনে কিছু চেরি ফুলের গাছ দেখতে পাইতেছেন আপনারা। আর এই যে বাসটা দেখতে পাইতেছেন সাদা, এটা কিন্তু আমাদের সাথেরই একটা বাস। আমরা দুই বাস ভর্তি লোক আসছি একসাথে যে ভিলেজটা এটা ঘুরে দেখার জন্য। সো দেখতে পাইতেছেন অনেক অসাধারণ রাস্তাঘাট, একদম পরিষ্কার সাফ সুতরা, আর সব কিছু মিলিয়ে অসাধারণ। যে দিনটা গেছে আমাদের, এটা অনেক অসাধারণ দিন একটা গেছে। আর লাস্ট কতদিন যাবত আপনারা যে ভালোবাসা আমাকে দেখাইতেছেন এটাতে কিন্তু আমি মুগ্ধ। আমি চাই আপনারা প্রতিটি ভিডিওতে আমার এভাবে পাশে থাকুন, সাথে থাকুন, সঙ্গে থাকুন। আর আমার সর্বপ্রথম সর্বোচ্চ চেষ্টা থাকবে যে এটাই, যে আমি ভালো কিছু আপনাদের দেওয়ার এবং ভালো কিছু দেখানোর। অনেক অসাধারণ গ্রাম, রূপকথার গ্রামের মতো এক কথায় বলতে গেলে। আমার থেকে তো অনেক অসাধারণ লাগতেছে ভিউটা, জাস্ট চেক করেন আপনারা, অনেক অসাধারণ বাড়িঘরগুলা। সামনে একটা গির্জা আছে, এটা একটা পার্কের মতোই, কিছু রেস্টুরেন্টের আউটলেট। এই যে একটা গির্জা। এই জায়গাটায় আমরা থামবো, আমাদের বাসগুলা এখান থেকে আমরা নিচে নেমে বাইরে এসে এই জায়গাটা একটু ঘুরে ফিরে দেখব। আমি নিজে দেখব, আপনাদের দেখানোর চেষ্টা করব এই সুন্দর এরিয়াটা কভার করে, ভিডিও করে। সো সঙ্গে থাকুন, পাশে থাকুন আর দেখতে থাকুন আমাদের এই ভিডিওটি। আর সবচেয়েতে অনেক বেশি আমার থেকে লাগছে এটাই যে এই জায়গাটাতে অনেকক্ষণ আমরা ঘোরাফেরা করছি। আমার সাথে একজন ছিল, ওনার জন্য সিগারেট খুঁজতেছিলাম। এখানে একটা দোকানে আমি সিগারেট পাই নাই। মিনি মার্কেট আমরা ঘুরছি, এরপরে এইখানে মানে ছোটো ছোটো কিছু টং দোকান থাকে, এগুলো আমরা ঘুরছি। ঠিক আছে, কোথাও একটা দোকানও আমরা সিগারেট পাই নাই, নাকি আমরা খুঁজে পাই না যে তা জানি না, নাকি এই যে এরিয়াটাতে সিগারেটই বেছে না এটাও বুঝতে পারি নাই। কিন্তু গাইস, এটা একটা বাঙালি পরিবার আমাদের সাথে আসছে, ওনারাও দেখতে, ওনারা ঘুরতেছেন ফ্যামিলির লোকজন নিয়ে। এটা একটা গ্রিল হাউস, মানে কিছু গ্রিল করা মাংস রাখছে। আমরা যাইতেছি এই যে অনুপদার জন্য সিগারেট খুঁজতে যাইতেছি আমরা। মূলত বলতেছে সামনে একটা মিনি মার্কেট দেখা যাইতেছে, চলো যাই। গিয়ে দেখলাম ওইটাও কিন্তু বন্ধ। এই যে দেখতে পাইতেছেন বন্ধ। এরপর আর একটু সামনের দিকে আমরা যাব। অনেক সুন্দর কিন্তু ভিউ, এত শান্ত আর নিরিবিলি পরিবেশ, যা মানে আপনাদের বুঝাই বলতে পারবো না। এতটা আমি আনন্দিত হয়েছি যে এই এরিয়াটাতে গিয়ে। এটা আমি আপনাদের এসবি।
এটা আরও একটা দোকান ছিল ছোট মিনি মার্কেট, ওইটা তো গেছি, ওইটাও অফ ছিল। এরপরে সামনের দিকে যাব আরও একটু। আরও দিনটা অনেক বেশি শীত ছিল মূলত, আর পাহাড়ি সাইডে একটু এমনিতে বেশি শীত হয় শীতের সময়। আর গরমের সময় তো বলার কোনো প্রয়োজন নেই, এত ভালো লাগবে গরমের সময় পাহাড়ি সাইডে। বাতাস থাকবে, ঠান্ডা আবহাওয়া, সব কিছু মিলিয়ে। আমি খুঁজতেছি এদিক ওদিক তাকাইয়া, কোথাও যদি একটা শপ যদি খোলা পাই, ওইখানে গিয়ে দেখবো সিগারেট আছে কিনা। ভালো খারাপ তো এটা হইতেছে পরের বিষয়, জিনিস যেটা খায় বা পান করে ওইটা যদি না পায়, তাহলে কিন্তু ওনাদের যে মোডটা ওইটা কিন্তু একটু হয়ে যায়, খারাপ হয়ে যায়। এটা একটা রেস্টুরেন্টের আউটসাইড ভিউ, কিছু কাঠের টেবিল, সামনে আরও একটা মিনি মার্কেট, ওইটাইতেই আমরা যাব, গিয়ে ভিতরে ঢুকবো, ঢুকে দেখবো। এটা খোলা দেখা যাইতেছে অবশ্য। অনুপদা আমার সামনে, উনি প্রথমে ঢুকতেছে, এরপরে আমি ঢুকলাম। উনি সিগারেট খুঁজবে, আমি আপনাদের ভিউটা দেখানোর চেষ্টা করব মার্কেটের ভিতরটার কি অবস্থা। আর এদেশের মানুষজন বেশিরভাগ শুকনো খাবার খেতে অনেক পছন্দ করে, বিস্কিট, কোল্ড ড্রিঙ্কস। এরপরে দেখতেছেন বিভিন্ন প্রকার দুধ, এরপরে আপনার এগুলো লবণের এগুলো হইতেছে ইয়োগার্ট, ডিম, সসেস, আইসক্রিম। আর এগুলো হইতেছে ফ্রোজেন কিছু ভেজিটেবলস, আইসক্রিম। এরপর পিৎজা। স্টোর কিপার কিন্তু মূলত উনি এখানে কাজ করে। কিছু ছাতা যাই বলেন, আমরা তো মানে আমাদের চট্টগ্রামের ভাষায় আমরা ছাতি বলি, ওই কেন পাই নাই। আমি হেসে হেসে বেরোতেছি আর অনুপদাকে মানে করতেছি। কেন একজন লোকাল ছেলে এখানকার, তার থেকে জিজ্ঞেস করলাম যে সিগারেট কোথায় পাওয়া যাবে, সে আমাদের সাজেস্ট করতেছিল যে আমরা যে দিকটা থেকে আসছি ওই দিকটায় যাইতে, ওই দিকটায় পাওয়া যাবে। আমরা তার সাথে কথা বলতেছিলাম, তাকে বললাম যে হাই দাও, সে হাই দিচ্ছে। সো আমরা যাইতেছি হইতেছি যে দিকটা থেকে আসছি ওই দিকটাই যাব এখন, আবার হাঁটতে হাঁটতে। জাস্ট পাহাড়গুলো দেখেন গাইস, অনেক অসাধারণ, আর ঘর বাড়িগুলা অনেক অসাধারণ। আবার ব্যাক করতেছি আমরা সেই আগের জায়গা দিয়ে। এদিকটা দিয়ে আমরা যাব, ওই দিক দিয়ে যাব না। এদিকে একটা মহল্লার রাস্তায় বলা যায়, মানে মহল্লার ভিতরে যে ছোট গলি থাকে না, ওই ছোট গলি দিয়ে ঢুকবো আমরা। ঢুকে ওই দিক দিয়ে দেখানোর চেষ্টা করব কিছু সুন্দর সুন্দর ভিউ। অনেক সিনেমেটিক লাগতেছিল আমার থেকে ভিউটা, আর এই যে জায়গাটা এগুলা। এটা একটা বাড়ি, অনেক সুন্দর।
তিনটা ফুলের টপ, এগুলো হইতেছে পাতাবাহার গাছ মূলত। এই যে সেই গির্জাটা যেটা আমরা দেখে গেছিলাম, এটা নিচে দিয়ে একটু যাওয়ার চেষ্টা করব, নিচে দিয়ে দিকটা ঘুরে যাব। এটা হইতেছে একটা বেকারি। এই যে এইসব খাবার কিন্তু এই দেশের লোকাল মানুষরা খাইতে অনেক পছন্দ করে। দেখেন গাইস, পাহাড় দেখেন, পাহাড় কিন্তু অনেক অসাধারণ সবুজ পাহাড়টা। এই যে আমাদের দুইটা বাস আমাদের জন্য অপেক্ষা করতেছিল। আমরা যাব হইতেছে আর একটু নিচের দিকে, ঘুরে ফিরে এসে এরপরে বাসে উঠে যাব। আমাদের টাইম দেওয়া হয়েছিল 5টার দিকে, মানে বাসের জন্য সবাই এসে যায়, যে যেখানে যাক না কেন। আমার পাশের রুমে কিছু ক্রিকেট প্রেমী যা কথা বলতেছে, ওই কথাটাও কিন্তু এখানে কিন্তু রেকর্ড হইতেছে। ভিউটা দেখেন, জাস্ট অসাধারণ। মনে হইতেছে যে কোনো শিল্পীর হাতে আঁকা কোনো পোর্ট্রেট, এরকমই মনে হইতেছে ভিউটা, অনেক অসাধারণ। সো আমরা কিন্তু ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে আসছি গাইস। বরাবরের মতো আমি আপনাদের এসবি। ভালো থাকবেন আপনারা সবাই, নিজের খেয়াল রাখবেন, নিজের পরিবারের যত্ন নেবেন, নিজের যত্ন নেবেন। সো আমাদের চ্যানেলটির পাশে থাকবেন, এই আশা প্রত্যাশা নিয়ে আমি বিদায় জানাচ্ছি আপনাদের এসবি। বাই।